আজকে আমার এক বন্ধু জানতে চাইলো আমার কাছে যে ইউনূসের যেই তাড়াহুড়া সব কিছুতে মানে সে ক্ষমতায় আসার পরে গ্রামীণকে সব ধরনের মানে দেওয়া, অনুমোদন দিয়ে দেওয়া, তার নিজের কর মওকুফ করে নেওয়া, তার নিজের যে মামলাগুলো চলছিল সেগুলো থেকে নিজেকে রক্ষা করা। মানে এইরকম। তারপরে ধরেন শেখ হাসিনার বিচার, তারপরে বন্দর-টন্দর মানুষকে দিয়ে দেওয়া, বিদেশীদেরকে। তো এই ব্যাপারে তার যে তাড়াহুড়া একটা সবকিছুতে তাড়াহুড়া এই লোকের। তো আমার বন্ধু আমাকে জানতে চাইল ইউনূসের তাড়াহুড়ার সর্বশেষ ফলাফল কী হইতে পারে? তো তখন আমি আমার বন্ধুকে একটা গল্প শোনাইলাম যে ইউনূসের এত তাড়াহুড়া যে এইটার ফল কী হবে সর্বশেষ। তো গল্পটা এরকম যে ধরেন একটা বিমানে করে ইউনূস ও আমেরিকায় যাইতেছে। হ্যাঁ? যে তো ওই বিমানে মানুষ আছে ৫ জন। পাইলট আছে, সঙ্গে হচ্ছে একজন এয়ার হোস্টেস আছে, হুম? আর হচ্ছে গিয়ে ইউনূস আছে, আর একজন ধরা যাক টিচার আছে, একজন শিক্ষক আর একটা ছাত্র আছে। ছাত্রটা ধরেন একদম স্কুলের বাচ্চা। তো এই ৫ জন বিমানে করে যাইতেছে। এর মধ্যে পাইলট ঘোষণা দিল যে আমাদের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের বিমানটা ক্র্যাশ করবে। তো আমাদের সংকট যেটা হইছে এখন সবচেয়ে বড় সেটা হচ্ছে আমরা মানুষ ৫ জন কিন্তু আমাদের প্যারাশুট আছে ৪ টা। অতএব যেকোনো একজনকে মারা যেতে হবে। বাকি ৪ জন প্যারাশুট নিয়ে আমরা বাঁচতে পারবো। তো পাইলট বলতেছে যে আমি যেহেতু পাইলট অতএব সবার আগে একটা প্যারাশুট আমার প্রাপ্য। তো এইটা বইলা একটা প্যারাশুট নিয়ে পাইলট লাফ দিয়ে চলে গেল। তো এরপরে এয়ার হোস্টেস যে সে বলল আমি সবসময় বিমানে থাকি, সবসময় যাত্রীদের সেবা করি, আমি বিমানের একজন, অতএব একটা প্যারাশুট আমার প্রাপ্য, আমি একটা প্যারাশুট পাই বলে সে একটা প্যারাশুট নিয়ে লাফ দিয়ে পড়ে গেল। তো এখন মানুষ আছে ৩ জন, একজন শিক্ষক, একজন ছাত্র এবং ইউনূস। তো এর মধ্যে প্যারাশুট আছে ২টা। তো ইউনূস হচ্ছে চারদিকে তাকাইতেছে, দেখলো ২ জনে ২টা প্যারাশুট নিয়ে লাফ দিয়ে দিছে। এখন মানে বাকি আছে, তো ও চিৎকার করে উঠল, এই আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সবার আগে আমার প্যারাশুট প্রাপ্য, আমার রাইখা ইডিয়াট ২টা লাফ দিয়ে পড়ে গেছে, আমার আগে প্যারাশুট দাও, তোমরা যে মরো বইলা সে একটা প্যারাশুট ধাপ করে থাপা দিয়ে নিয়ে পরে লাফ দিয়া প্যারাশুট নিয়ে চাপ দিল। এখন স্কুলের বাচ্চাটা কাঁদতেছে, বলছে স্যার আপনি তো সিনিয়র মানুষ, আপনি তো আরেকটা প্যারাশুট আছে, একটা নিয়ে লাফ দিয়ে পড়ে যাবেন, আমরা তো মানুষ ২ জন, প্যারাশুট একটা, তো আপনি তো চলে যাবেন, আমি তো এখন মারা যাবো স্যার, আমার কী হবে? তো স্যার বলতো স্যারে তুমি কান্না করো না, আমাদের প্যারাশুট ২টাই আছে। বললো স্যার ২টা প্যারাশুট কেমনে, যে ইউনুস তো একটা প্যারাশুট নিয়ে লাফ দিল মাত্র, আমাদের ২টাই ছিল প্যারাশুট। পরে বললেন না, ইউনুস প্যারাশুট নিয়ে লাফ দেয় না, বেশি তাড়াহুড়া করতে গিয়ে তোমার স্কুল ব্যাগ নিয়ে লাফ দিছে, তুমি দেখো। তো বাচ্চাটা পাশে তাকায় দেখো ওর স্কুল ব্যাগ নেই, কিন্তু প্যারাশুট ২টাই আছে। তো ইউনুসের অবস্থা হইতেছে এই রকম, ওর ভবিষ্যৎ এইটাই হবে। ও তাড়াহুড়া করতে গিয়ে ও খুব শীঘ্রই টের পাবে যে এই পাকিস্তানি হায়েনা আসলে স্কুল ব্যাগ লয়ে লাফাইতেছে প্যারাশুট মনে কইরা। তো আমরা সবাই অপেক্ষায় আছি ওর ওই দিনটা দেখার জন্য। হুম? সবাইকে ধন্যবাদ।